ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। একটা ছোট্ট আপডেট আপনাদের ভাবলাম দিয়ে রাখি। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট। গভর্নমেন্টের ওয়েবসাইট কী করে বুঝবেন? এইখানে দেখতেই পাচ্ছেন যে কোনো কিছুর পিছনে .gov.in থাকলে gov.in থাকলে তার মানে সেটা হচ্ছে সরকারি, এবং বেসরকারি হলে .com থাকে আপনারা জানেন। gov.in মানেই হচ্ছে সেইটা কোনো না কোনো সরকারি বডির ওয়েবসাইট, ভারত সরকার হতে পারে বা ভারত সরকারের অঙ্গরাজ্য বা যেগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে সেগুলোর। তো সেক্ষেত্রে এই যে সরকারের যে ডোমেইন নেম এইখানে gov.in থাকলেই মানে সেটা সরকারি, কিন্তু এইখানে দেখুন দিস সাইট মে বি হ্যাকড, অর্থাৎ এইটা মানে হ্যাক হয়ে থাকতে পারে এরকমটা কিন্তু একটা পপ আপ বা নোটিশ ডিসপ্লে হচ্ছে, যেইটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে 21/28 আপনাদের জানিয়ে দিয়েছিলাম, এবং তারপরে আমি খোলার চেষ্টা করলাম তো ওই পিডিএফটা কিন্তু খুলছিল না। এবার আপনাদের আমি সবটাই যেমন লাইভ দেখাই, দেখুন এই যে মানে অফিসিয়াল সোর্স আপনাদের দেখানোর চেষ্টা করি দেখবেন আমি সবসময় একদম কোনো স্ক্রিপ্ট থাকে না আমার, একদম ডাইরেক্ট আমি বলি এবং ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে এসে দেখাই। কোনো স্ক্রিপ্ট বা কোনো থাম্বনেল আমি করি না, আমি সবসময় অথেন্টিক ইনফরমেশনের উপর জোর দিই, বাকি আর কোনো কিছুর ওপরে কিন্তু আমি জোর দিই না। তো এইখানে এই যে এই নোটিশটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো এটা কেন এই হ্যাক ইয়েটা লেখা দেখাচ্ছে, এবং আপনারা জানেন যে এইখানটাতে টাচ করলে ওই ইয়েটা একটু আগে খুলছিল না, এবার দেখি খোলে কি না। যদি খোলে তার মানে ঠিক আছে, হ্যাঁ এবার কিন্তু খুললো। এই যে নোটিশটা দেখতেই পাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ, এবং সেই সঙ্গে ওই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের নোটিশটা অ্যাটাচ করে দিয়েছে বেসিক্যালি। তো এইটা কেন দেখাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা, আর দেখুন যতক্ষণ এসএসসির ওয়েবসাইটে কোনো কিছু না আপডেট আসছে ততক্ষণ কিন্তু ওইটা ভেবে নেবেন না যে এসএসসির প্রসেসটা পোস্টপন হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু অনেকভাবে বলছে, কিন্তু কারো যদি কোনো ডেট থাকে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা কিছু থাকে এসএসসির অফিসে যাওয়ার থাকে, তাহলে অবশ্যই যতক্ষণ না সেইখানে অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ কিন্তু সেটা পোস্টপন হয়নি। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পোস্টপন হয়েছে, খুব ভালো করে বুঝুন কিন্তু বিষয়টা। এসএসসি কিন্তু এখনও ইয়ে দেয়নি এসএসসির, মানে আপনারা যদি দেখেন এসএসসির ওয়েবসাইটে যদি যাই, আমরা প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে আমি দেখাচ্ছি। এটা ধরুন একদম পুরনো ওয়েবসাইট, সেটা থেকে আমরা ইসের যেটাতে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এইখানে ভ্যাকান্সি ডিটেলস এসেছিলো, তো এইখান থেকে ইন্টিমেশন লেটার পান, সেটাতেও কোনো আপডেট নেই। লাস্ট আপডেট আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। এখন কটা বাজে, ঘড়ির কাঁটায় 10টা 3 বাজে, এখনও কিন্তু এই ওয়েবসাইটে কোনো কিছু নেই। লাস্ট 17/4/2026, এবং আপনারা যদি যেই ওয়েবসাইটটায় নোটিশ আসে বেসিক্যালি সেই ওয়েবসাইটটা দেখেন 7/8/2026 এই তারিখে কিন্তু হচ্ছে লাস্ট নোটিশ, তারপরে মানে আর কোনো নোটিশ নেই। তো সেক্ষেত্রে, এবং 10টা 4 আমি রেকর্ড করছি, এই যে ওপরে দেখতেই পাচ্ছেন টাইমটা মোবাইলের, তার মানে কি ওই এসএসসির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। অতএব প্যানিক করবেন না, আর মানে একটু ধৈর্য ধরুন যে কি হচ্ছে। দেখা যাক, অফিসিয়াল আপডেট আসলে তো আমি অবশ্যই জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, অন্তত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, যে কোনো আপডেট অন্তত পেয়ে যাবেন। 5 মিনিট পরে হোক 10 মিনিট পরে হোক আপনি পেয়ে যাবেন, এইটুকু নিশ্চিত। বাকি এখন দেখা যাক এসএসসি কিছু জানায় কিনা। আবারও বলছি, বারবার বলছি, যতক্ষণ না এসএসসি কিছু জানাচ্ছে, তো এসএসসির তরফ থেকে কিন্তু কোনো কিছু স্টপ করা হয়নি অফিসিয়ালি, এটা বুঝুন বিষয়টা। মানে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক মানে যেহেতু আমার গ্রুপে প্রচুর ফোন আসছে, মেসেজ আসছে, খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকের ফোন বা মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব না, এটা আপনাদেরও বুঝতে হবে। আমি একা মানুষ, আমি তো কোনো সংস্থা বা কোচিং সেন্টার চালাই না, আপনাদের জাস্ট একটু হেল্প করার জন্য আপডেটগুলো দিই, এইটুকুই। তো সেক্ষেত্রে আমার একা হাতে অত কিছু হ্যান্ডেল করা সম্ভব নয়, বা সবার অ্যান্সার আমি দিতে পারবো এটাও মানে পসিবল নয়, মানে এটা সত্যি কথা। তো সেই দিক থেকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপাতত এই মুহূর্তে 10টা 5 অবধি কিন্তু কোনো রকম কোনো এসএসসির তরফ থেকে আপডেট নেই।